এই যুবক, তোমার যখন যখন শরীরের মধ্যে যৌবন অবস্থা, তোমার শরীরে যখন প্রচন্ড শক্তি আছে, তুমি মনে করছো পুরো এই দুনিয়াটা মনে হয় আমার ইশারাতে চলবে। হায় হা, কত যুবক বাসার থেকে বের হয়েছে, আহা দামি দামি স্কোডার দামি হোন্ডা নিয়ে রাস্তাতে বের হয়েছে। হায় হা, এমন যুবকের অহংকার দেখাইতে গিয়ে রাস্তার মধ্যে গাড়ির চাপার নিচে পড়ে কত যুবক চলে গেছে। এই নবীর উম্মতের দল, শুনো, এই কুলাগাঁও পটিয়া চট্টগ্রামের মানুষ, আপনাদেরকে বলি, এই যুবক, এই দুনিয়ার ভিতরে আমরা কতদিন বাঁচব, কত সময় বাঁচব, কিবার পর্যন্ত বাঁচব? আমরা এখন রাত্রি বেলায় নামাজ পড়লাম, ভাত খেলাম, আগামীকালে রাত্রির বেলায় ভাত নাও খেতে পারি, নামাজ নাও পড়তে পারি, আগামীকাল সকালবেলা নাও পেতে পারি, সূর্য নাও দেখতে পারি। আল্লাহ মৃত্যুর পরোয়ানা যদি জারি করে দে, আমি এখান থেকে বাসাও যেতে পারবো না। যুবক, কয়েকদিন আগে আপনারাই দেখেছেন বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে ঢাকার জমিনে। মাইলস্টোন স্কুলে ওই মা বাবার থেকে দোয়া নিয়ে কত যুবক স্কুলে এসেছিল, মা বাবার হাত ধরে কত ছোট ছোট বাচ্চারা ওই যুবক এসেছিল, ওই স্কুলে এসেছিল, কত যুবক স্কুলে এসেছিল। আশা ছিল কি এখান থেকে পরিপূর্ণ শিক্ষা অর্জন করে স্কুল যখন সমাপ্তি হবে আমি আবার বাসায় যাব, মা বাবার সাথে চলে যাব। কিন্তু নিয়তের লেখা বিমান বিধ্বস্ত হয়ে কত যুবক মারা গেল, কত যুবক চলে গেল। যুবক, এখনো সময় আছে, নবীর আদর্শের পথের উপরে চলে আসো, হুসাইনের আদর্শের পথের উপরে চলে আসো, আহলে বাইতের প্রেমের মোহাব্বতের সাগরে ডুব দিয়ে দাও। এই নবীর উম্মতের দল, আমাদের সমাজ বড় কুলুষিত হয়ে গেছে, বড় এবং কুলুষিত হয়ে গেছে। আমরা দেখতে পাই, আমরা কখনো আইয়ামে জাহিলিয়া আমাদের চোখে দেখি নাই। নবীর উম্মত, আয়ামে জাহিলিয়ার কথা আমরা যতটুকু জ্ঞানে আমরা পড়েছি, কিতাবে পড়েছি, আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন। দিন দুপুরে মানুষ মানুষকে কতল করে, দিন দুপুরে মানুষ মানুষকে জবাই করে দেয়, সন্তান বাবাকে জবাই করে দেয়, বাবা সন্তানকে জবাই করে দেয়। মানুষ মানুষের প্রতি কোনো মায়া ছিল না, মানুষ মানুষের প্রতি কোনো দয়া ছিল না। আমরা দেখলাম এই তো গত কয়েক বছর ধরে একদম বেশি চলছে আমাদের দেশে। দিন দুপুরে রাস্তার মধ্যে মানুষ মানুষের সামনে অস্ত্র চালায়, মানুষ মানুষকে কতল করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে বড় এহসান করেছেন, বড় দয়া করেছেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে বড় দয়া করেছেন। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। মুসলমান তো মুসলমান আমরা হয়েছি, আমরা ইয়েজিদি মুসলমান নয়, আমরা সবাই কিন্তু হুসাইনি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, মুসলমান হলেও আমরা কিন্তু হুসাইনি মুসলমান। আমাদের নবী মুস্তফা হায়াতুন নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ আল্লাহ আমাদেরকে দান করেছেন। শ্রেষ্ঠ নবীর উম্মত যদি দোয়া পড়ে যদি ঘর থেকে বের হয়, আবার ঘরে আসার আগ পর্যন্ত শ্রেষ্ঠ নবীর উম্মতের আমল নামার মধ্যে আমল সওয়াব লিখতে থাকে, লিখতে থাকে। আমার শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে মসজিদে ঢুকলাম, যখন দোয়া পড়ে ঢুকলাম, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। দোয়া যখন পড়া হলো, যখন মসজিদে ঢুকে গেলেন, নবীর প্রেমিক হিসেবে যখন সিজদা দিলেন, আমলনামায় সওয়াব লিখতে লাগলেন। মসজিদ থেকে বের হচ্ছেন, আবার যখন বের হওয়ার দোয়া পড়লেন, সওয়াব লিখতে লাগলেন। আবার দুনিয়াদারি যখন করতে লাগলেন, ব্যবসা যখন করতে গেলাম, ওই ব্যবসাতে যখন বিসমিল্লাহ তথা তাসমিয়া শরীফ দিয়ে আরম্ভ করলাম, ব্যবসা সকাল থেকে শুরু হলো, রাত্র পর্যন্ত যতক্ষণ করলাম মানুষকে না ঠকায়া, ততক্ষণ পর্যন্ত ওই শ্রেষ্ঠ নবীর উম্মতির আমল আমার ভিতরে সওয়াবের পাহাড়, সওয়াবের পাহাড়
শ্রেষ্ঠ নবীর উম্মত যখন আম্মাজান আব্বাজানের চেহারার দিকে তাকায়, হুজ্জাতাম মাবরুরাতান, কবুল হয়েছে এমন হজ ওই শ্রেষ্ঠ নবীর আমলনামাতে লেখা হয়। এই নবীর উম্মতের দল, শ্রেষ্ঠ নবী আমাদেরকে শ্রেষ্ঠ কতগুলো আদর্শ দিয়েছে। এই আদর্শের ভিতরে আদর্শ বাস্তবায়ন করবে, আদর্শগুলা পূরণ করবে, আদর্শগুলা পালন করবে, আদর্শগুলা জানবে, আদর্শগুলা মানবে, আদর্শগুলা জেনে নিজের জীবনকে পরিবর্তন করবে, নিজের জীবনকে আমলে জিন্দেগি বানাবে, নিজের জিন্দেগিকে সুন্নাত রাসূলের জিন্দেগি বানাবে, প্রতিটা কদম সওয়াবের পাহাড় বানাবে, প্রতিটা নিঃশ্বাস সওয়াবের পাহাড় বানাবে। এই নবীর উম্মতের দল, এই আদর্শের দল হলো সমাজের যারা যুবক, এই যুবক, ওই যুবকের ভিতরে ইশকে মুস্তফা যে যুবকের ভিতরে আছে, ওই যুবক চাইলে নিজের জীবনও পরিবর্তন করতে পারে, চাইলে সমাজের সেই পরিবেশও পরিবর্তন করতে পারে। সমাজের ভিতরে ইয়েজিদ যুবক থাকতে পারবে না, সমাজের ভিতরে ওলি বিদ্বেষী যুবক থাকতে পারবে না, সমাজের ভিতরে হাসানি বিদ্বেষী যুবক থাকতে পারবে না, সমাজের ভিতরে হুসাইনি বিদ্বেষী যুবক থাকতে পারবে না, এই সমাজের ভিতরে আলে রাসূলের বিরুদ্ধে কথা বলবে এমন যুবক থাকতে পারবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, আল্লাহ বলেন স্মরণ করু যখন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সন্তানকে উপদেশ দিচ্ছেন। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না। লুকমান আলাইহিস সালাতু সালাম, ওনাকে নিয়ে মতভেদ আছে। আহা, এক রাবায়াত আছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম ইনার খালাতো ভাই, আরেক রাবায়াত আছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের আহা ছেলে, ওই রকম রাবায়াত আছে হযরতে লুকমান। মতভেদ আছে, ওনাকে অনেকেই নবী বলেছেন, অনেকেই প্রজ্ঞা জ্ঞানী হেকিম বলেছেন। উনি জ্ঞানী, আল্লাহ প্রদত্ত জ্ঞানী, মানুষদেরকে কুদরতি দয়া বেলায়েতে চিকিৎসা করতেন, এমন জ্ঞান আল্লাহ উনার ব্রেনের মধ্যে দান করেছেন। আর একটু জোরে বলেন না। এমন আল্লাহর সে মকবুল যখন আপন সন্তানকে উপদেশ দেয়, এই সন্তান কখন উপদেশ নেই, সন্তান যখন বোঝার হয়, সন্তানের ব্রেনের ভিতরে যখন দুনিয়া বুঝে, দুনিয়ার শান্তি বুঝে, দুনিয়ার আরাম বুঝে, আরে খানার মজা বুঝে, এই সময় সন্তান যদি সেই দামি মানুষের উপদেশ নেই, দামি মানুষ কারা? ওই যুবকের জন্য প্রথম 1 নাম্বার দামি উপদেশদাতা হলো জন্মদাতা বাবা, জন্মদাতা মা। এই দুইজনের উপদেশ যদি সর্বপ্রথম যুবক গ্রহণ করে, এই যুবক পথ হারাবে না, বিপদগামী হবে না, নিজেও বিপদে পড়বে না, সমাজও বিপদে পড়বে না। আল্লাহর সেই মকবুল হযরতে লুকমান আলাইহিস সালাতু সালাম আপন সন্তানকে যখন উপদেশ দিচ্ছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যখন উপদেশ দিচ্ছেন, সৎ আদেশ দিচ্ছেন। কি আদেশ দিচ্ছেন? আদেশ হলো, ও আমার সন্তান, হে আমার বৎস শুনো, হে আমার বৎস শুনো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই আমার বেটা শুনো, তুমি কখনো কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, কাউকে আল্লাহর সাথে শরীক করবে না, তুমি শিরিক করবে না, শিরিক করবে না। আমাদের দেশে একদল আছে, আমরা যারা মাইকে নসিহত করি আমাদেরকে শিরিকি বলে। একটু জোরে বলেন না, বলে এটা এই শিরিকের কথা বলেন না। আল্লাহ বলে, হে লোকমান যখন আপন সন্তানকে যখন উপদেশ দিচ্ছেন, বাবা তুমি কাউকে আল্লাহর সাথে শরিক করবে না, আল্লাহর সাথে অংশীদার করবে না। ও বাবা, আল্লাহর সাথে শরিক করবে না। কেন করবে না? আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,
নিশ্চয় শিরিক হলো বড় জুলুম। হায় হায়, শিরিক বড় জুলুম, শিরিক বড় গুনাহ। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না। এই নবীর উম্মতের দল, আর এক দল আছে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা গৌসে পাক শাহিন শাহে বাগদাদের অনুসারী, আমরা যারা সুলতানুল হিন্দ বন্দে নওয়াজ আতায়ে রাসূল ফানাহে বেকাসা খাজা গরিব নওয়াজের অনুসারী, আমরা যারা হুজুর গৌসুল আজম মাঝি ভান্ডারীর অনুসারী, আমরা যারা শাহিন শাহে সৌরভের অনুসারী, আমরা যারা শাহিন শাহে সিরকুটির অনুসারী, ওই দলেরা আমাদেরকে শিরিকি দল বলে, বেদাতি দল বলে। এ নবীর উম্মতের দল, আমরা এই দুনিয়ার জমিনে সুফিবাদীরা আল্লাহর ওলির সেই আদর্শ সৈনিকেরা কখনো আল্লাহর ওলিদেরকে আল্লাহ বলে মানি না, আল্লাহর বন্ধু বলেই মানি। আর একটু জোরে বলেন। আমরা কখনো আল্লাহর বন্ধু তথা আউলিয়া কেরাম বুজুর্গানে দিন জিনারা ক্ষত পরিশ্রমের মাধ্যমে খানার কোনো ঠিক ছিল না, বিছানার কোনো ঠিক ছিল না, ঘুমের কোনো ঠিক ছিল না, মঞ্জিলে মকসুদ শুধু এটা, হায় হায় হায়াতুন নবীর সঠিক ইসলাম পৌঁছাবো, সঠিক ইসলাম নিয়ে যাব। আসার সময় সাওয়ারে ছিল কারো জন্য পাথর, কারো জন্য বিভিন্ন সিস্টেমের সাওয়ারে ছিল। হায় হায়, কত কষ্ট করে আমাদের কাছে ইসলাম পৌঁছেছেন। কিছুদিন আগে দেখলাম ওই যারা বেদাতি আমাদেরকে বলে, ওই দলের একজন মুরব্বী বুড়া হয়ে গেছে, হয়তো কবরে 2 ঠ্যাং চলে গেছে, বলে হজরতে খাজা মুহসিন আউলিয়া বাবা, ইনি এখানে ওনার কোনো নিদর্শন নাই, উনি কিভাবে এসেছেন? এখানে নাকি যুগীরা বিভিন্ন রকমের কটুক্তি ভাষায় কথা বলে। হায় নবী প্রেমিকের দল, শুনো, ওই দলে যাওয়া যাবে না, ওই দলের মত মানা যাবে না, ওই দলের আদর্শের কথা শোনা যাবে না। এই নবীর উম্মতের দল, ওঠায় আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, আল্লাহর আউলিয়া কেরাম আল্লাহ বলে আমরা মানি না, আল্লাহর কাছের বান্দা বলে মানি, আল্লাহর দরবারে ওয়াকিল বলে মানি, আল্লাহর কাছের বন্ধুত্ব কাছের বান্দা বলে মানি। এই নবীর উম্মতের দল, এটাই বোঝাইতে যাচ্ছি, আল্লাহর আউলিয়া কেরাম ইনারা আমাদেরকে আদর্শ দিয়ে গেলেন, আদর্শ দিয়ে গেলেন, আদর্শ দিয়ে গেলেন। এক একটা আদর্শ আমরা যদি মানতে পারি, আমরা যদি চিনতে পারি, আমরা যদি নিতে পারি, সমাজের যুবক পরিবর্তন হতে দেরি লাগবে না, পরিবর্তন হতে দেরি লাগবে না। ওই লুকমান আলাইহিস সালাতু সালামের সন্তান, ইনিও যুবক, ইনাকে উপদেশ দিচ্ছেন, বাবা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, সেই শিরিক বড় অন্যায়, বড় জুলুম। ও বাবা, মা বাবার সাথে অবাধ্য হবে না, মা বাবার সাথে যদি অবাধ্য হও তাহলে অকৃতজ্ঞতা প্রকাশ করবে। বাবা মা বাবাকে কখনো কষ্ট দিও না। এভাবে ওসিয়তগুলা লুকমান আলাইহিস সালাতু সালাম আপন সন্তানকে দিলেন। আল্লাহ কুরআনুল কারীমে রেকর্ড করলেন, এটা শুধু লুকমান আলাইহিস সালাতু সালামের সন্তানের জন্যই উপদেশ নয়, কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীমের উপদেশগুলা সবার জন্য, অবশ্যই অবশ্যই সবার জন্য এই উপদেশ। দুনিয়া জমিনে যত যুবক আছে, যত নবীর প্রেমিক যুবক আছে, যত নবীর আদর্শওয়ালা যুবক আছে, সবার জন্য এই উপদেশ দিচ্ছেন, এই উপদেশ দিচ্ছেন আমার নবী সরকারে মুস্তাফা হায়াতুন নবী, জিন্দা নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ আল্লাহর ছায়ার নিচে ছায়া পাবে। এখান থেকে এক শ্রেণীর হচ্ছে ওই যুবক, যে যুবক অবস্থায় ওনার যৌবন কালটা ইবাদতে কাটিয়েছে। আর একটু জোরে বলেন না। যার যৌবন অবস্থায় ইনার কদম, ইনার চলা, ইনার সময় ব্যয় করা, ইনার জিন্দেগি করা
আল্লাহর ইবাদতে কাটিয়েছে, আল্লাহর বন্দেগীতে কাটিয়েছে, নবীর প্রেমে কাটিয়েছে, সাহাবা রাসূলের প্রেমে কাটিয়েছে, আল্লাহর আউলিয়া কিরামের আদর্শের উপরে কাটিয়েছে। আমার মুস্তাফা বলেন, কিয়ামতের ময়দানে 12 সূর্যের তাপের নিচে আল্লাহর আরশের একটা ছায়া থাকবে। সেদিন এই ছায়া ব্যতীত আর কোনো নিরাপদ জায়গা থাকবে না। এই নবীর উম্মতের দল, নবীর আদেশ যারাই মেনেছে, ইনারাই সেই কঠিন ছায়া, সেই কঠিন মুসিবতের সময় ছায়ার নিচে থাকবে। ওই আদেশ হলো নবীর আদেশ। সুবহানাল্লাহ বলেন। নবীর আদেশ, নবীর আদেশ, নবীর আদেশ। নবী যা দিয়েছেন উম্মতির জন্য কল্যাণ, নবী যা আমাদেরকে নিষেধ করেছেন উম্মতির জন্য কল্যাণ। নবী আমাদের জন্য নিয়ামত, নবী আমাদের জন্য নিয়ামত। নবী মুস্তাফার জবান আমাদের জন্য নিয়ামতের মেসেজ দিয়ে যাচ্ছে। এই সুন্নি সমাজ, সুন্নি পরিবার, হুসাইনি পরিবার, এই হুসাইনের প্রেমিকেরা, হুসাইনি পরিবারকে যারা ভালোবাসে, আমার নবীর মেসেজ নাও যুবক। কখনো পথ হারাবে না, কখনো বিপদগামী হবে না, কখনো মুসিবতে পড়বে না, কখনো তোমাকে ঈমান নষ্ট করতে পারবে না। ওই মুনাফিকের দলেরা তোমাদেরকে কখনো নিতে পারবে না। নবীর মেসেজ নাও, নবীর মেসেজ নাও, নবীর আহলে বাইতের পরিবারের মেসেজ নাও। এই যুবক, তোমার যখন যখন শরীরের মধ্যে যৌবন অবস্থা, তোমার শরীরে যখন প্রচন্ড শক্তি আছে, তুমি মনে করছো পুরো এই দুনিয়াটা মনে হয় আবার ইশারাতে চলবে। হায় হা, কত যুবক বাসার থেকে বের হয়েছে, আহা দামি দামি স্কোডার, দামি হোন্ডা নিয়ে রাস্তাতে বের হয়েছে। হায় হা, এমন যুবকের অহংকার দেখাইতে গিয়ে রাস্তার মধ্যে গাড়ির চাপার নিচে পড়ে কত যুবক চলে গেছে। এই নবীর উম্মতের দল, শুনো, এই কোলাগাঁও পটিয়া চট্টগ্রামের মানুষ, আপনাদেরকে বলি, এই যুবক, এই দুনিয়ার ভিতরে আমরা কতদিন বাঁচব, কত সময় বাঁচব, কিবার পর্যন্ত বাঁচব? আমরা এখন রাত্রি বেলায় নামাজ পড়লাম, ভাত খেলাম, আগামীকালে রাত্রির বেলায় ভাত নাও খেতে পারি, নামাজ নাও পড়তে পারি, আগামীকাল সকালবেলা নাও পেতে পারি, সূর্য নাও দেখতে পারি। আল্লাহ মৃত্যুর পরোয়ানা যদি জারি করে দে, আমি এখান থেকে বাসাও যেতে পারবো না। যুবক, কয়েকদিন আগে আপনারাই দেখেছেন বড় মর্মান্তিক ঘটনা ঘটেছে ঢাকার জমিনে। মাইলস্টোন স্কুলে ওই মা বাবার থেকে দোয়া নিয়ে কত যুবক স্কুলে এসেছিল। মা বাবার হাত ধরে কত ছোট ছোট বাচ্চারা ওই যুবকে এসেছিল, ওই স্কুলে এসেছিল, কত যুবক স্কুলে এসেছিল। আশা ছিল কি, এখান থেকে পরিপূর্ণ শিক্ষা অর্জন করে স্কুল যখন সমাপ্তি হবে আমি আবার বাসায় যাব, মা বাবার সাথে চলে যাব। কিন্তু নিয়তের লেখা বিমান বিধ্বস্ত হয়ে কত যুবক মারা গেল, কত যুবক চলে গেল। যুবক, এখনো সময় আছে, নবীর আদর্শের পথের উপরে চলে আসো, হুসাইনের আদর্শের পথের উপরে চলে আসো, আহলে বাইতের প্রেমের মোহাব্বতের সাগরে ডুব দিয়ে দাও। এই নবীর উম্মতের দল, আমাদের সমাজ বড় কুলুষিত হয়ে গেছে, বড় এবং কুলুষিত হয়ে গেছে। আমরা দেখতে পাই, আমরা কখনো আইয়ামে জাহিলিয়া আমাদের চোখে দেখি নাই। নবীর উম্মত, আয়ামে জাহিলিয়ার কথা আমরা যতটুকু জ্ঞানে আমরা পড়েছি, কিতাবে পড়েছি, আপনারা উলামায়ে কেরামের জবানে শুনেছেন। দিন দুপুরে মানুষ মানুষকে কতল করে, দিন দুপুরে মানুষ মানুষকে জবাই করে দেয়, সন্তান বাবাকে জবাই করে দেয়, বাবা সন্তানকে জবাই করে দেয়। মানুষ মানুষের প্রতি কোনো মায়া ছিল না, মানুষ মানুষের প্রতি কোনো দয়া ছিল না। আমরা দেখলাম এই তো গত কয়েক বছর ধরে একদম বেশি চলছে আমাদের দেশে। দিন দুপুরে রাস্তার মধ্যে মানুষ মানুষের সামনে অস্ত্র চালায়, মানুষ মানুষকে কতল করে দিচ্ছে। কয়েকদিন আগের ঘটনা আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেছেন, যুবক আরব যুবককে পাথর মেরে পাথর মেরে মেরে দিনের বেলায় কতল করতেছেন, শহীদ করতেছেন। কত নিষ্ঠুর অবস্থায় আমরা চলে এসেছি, কত নিষ্ঠুর অবস্থায় চলে এসেছি। কিন্তু নবী বলেন, যুবক, তোমার যৌবন কালটা যদি তুমি আল্লাহর সিজদাতে কাটাও, তোমার যৌবন কালটা যদি মোস্তফার দুরুদে কাটাও, তোমার যৌবন কালটা যদি ইমামে আলী মাকাম ইমামে হাসান মুজতবার প্রেমেতে কাটাও, তোমার যৌবন কালটা যদি তোমার যৌবন কালটা যদি
হুসাইনে মুজতবা সুলতানে কারবালার প্রেমে কাটা যুবক কঠিন কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, সন্তান বাবার হবে না, বাবা সন্তানের হবে না, সে আল্লাহর আরশের ছায়া নিচে যৌবন অবস্থায় যুবক অবস্থা তাহাজ্জুদে দাঁড়িয়ে আছিলা, মুস্তাফার মিলাদে বসেছিলা, হুসাইনের স্মরণে শুহাদায়ে কারবালার মাহফিলে বসেছিলা। এই যুবক সেই দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশের ছায়ার নিচে আমার আল্লাহ ছায়া দিবেন। আর একটু জোরে বলেন না। এই নবীর উম্মতের দল, আমরা যদি সঠিক হুসাইন হয়, আমরা কখনো কোনো যুবক মা বাবার গায়ের মধ্যে হাত তুলতে পারে? আর একটু জোরে বলেন না। মা বাবার গায়ের মধ্যে হাত তুলতে পারে না। আমাকে বিষয় দিয়েছেন ইসলামের দৃষ্টিতে যুব সমাজের করণীয় কি। ইসলামের দৃষ্টিতে আমার ইসলামের ভিতরে সবচেয়ে বড় অবদান, যিনারা ইসলামকে ফুটন্ত ফুলের মতো এত সুন্দর করে ফুটিয়েছেন, ইনারা হলেন যুবক। যুবক 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 যিনারা মুস্তাফা নবী একটু করে হুকুম দিয়েছেন, আমার মুস্তাফা নবীর সাহাবায়ে কেরাম যুবকেরা এক একটা যুদ্ধের ময়দানে নবীর প্রেম নিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন। হে হুসাইন নবীজির আওলাদ সালাম মোরা তোমায় সালাম জানায়, তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় এই জিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালায়, হে হুসাইন মায় হাজার সালাম। যে মাতায় হাতে বলি গুম পড়াতেন আম্মা ফাতেমা, যে মাতায় হাতে বলি গুম পড়াতেন আম্মা ফাতেমা। কিভাবে সেই মাতাকে, কিভাবে সেই মাতাকে নীল তারা তেরে আগায়, হে হুসাইন मैं सला दुनिया है नबीर उम्मतेर दल फारूक आजम রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন কাল অবস্থায় ছিল, ওনার রাজমহলে রাজদরবারে বিচারের কার্য চলছেন, বিচারের কাজ চলছেন। সুবহানাল্লাহ বলেন না। হযরতি ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন রাজমহলে রাজদরবারে যখন বিচার করতেছেন, বিচার আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন, বিভিন্ন সমস্যা মীমাংসা করতেছেন। এক একটা সমস্যা হচ্ছে রাষ্ট্রপ্রধান মীমাংসা করতেছেন। সুবহানাল্লাহ বলেন না। হায় হায় দুঃখের বিষয়, আমাদের দেশের রাষ্ট্রপ্রধানের পরিণতি আমরা কেমন চিনতেছি না। আগেও যেমন দেখলাম এখনো তেমন আছে। ওই জুড়ে বলেন না। আগে যেমন দেখলাম এখনো তেমন আছে। আরে দিন দুপুরে দর্শন হয়, বিচার হয় না। কয়েকদিন পরে এই দর্শন, ইনি যিনি দর্শন করেছে ইনি কয়েকদিন পরে জেলখানা থেকে বের হয়, আবার দাপট দিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে। জোরে বলেন না ঠিক কিনা। বিচার ব্যবস্থা আছে
কিন্তু বিচার ব্যবস্থা সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে না। সেজন্য আজকে বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে, রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। মা বোনের সঠিক ইজ্জত আমরা দিতে পারতেছি না, সঠিক গাইডলাইন আমরা দিতে পারতেছি না। সেজন্য আমরা বিপদগামী। আমাদের দেশে কহর আসতেছে, কহর 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 আসতেছে। কেন কহর আসতেছে? কেন কহর আসতেছে? আরে একটা কথা আছে, রাজায় যদি দোষ করে আরে রাজ্যের মানুষদেরকে ধরে। কথা বলেন ঠিক কিনা? রাজা যদি অপরাধ করে রাজ্যের মানুষদেরকে ধরে। আমাদের দেশে কিছুদিন আগে প্রচুর মাজার ভাঙ্গা হলো। 275টা আল্লাহর আউলে ইকরামের মাজারে হামলা করা হলো। রাষ্ট্রপ্রধানের কেউ একটা কলম পর্যন্ত ধরল না, একটা বক্তৃতা পর্যন্ত দিল না, একটা প্রতিক্রিয়া জানালো না। কেন? আল্লাহর আউলে ইকরাম কারো বাবার টাকা দিয়ে রিয়াজত করে আল্লাহওয়ালা হয় নাই, ইনাদের মাজারে হামলা করা হয়েছে। আল্লাহর গজব আসতেছে, গজব আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এই নবীর উম্মতের দল সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অর্ধ জাহানের শাসনকর্তা ছিলেন, জিনার নাম ধরলে শয়তান হাজার মার পালিয়ে যায়। ইনি যখন রাজ দরবারে বিচারের চেয়ারে বসে যখন বিচার করতে লাগলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম প্রেজেন্ট আছেন, উপস্থিত আছেন। এই মুহূর্তে কেউ একজন যুবক, একজন সুদর্শন যুবককে ধরে নিয়ে আসলেন, চতুর্দিকে হাত পা বেঁধে ওনার দাস দরবারে নিয়ে আসলেন। এনে বলেন, হুজুর, হে আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, ইনার সঠিক বিচার আপনার থেকে করতে হবে। ইনি আমার পিতা, আমার একজন বৃদ্ধ পিতা ছিল। আমার বৃদ্ধ পিতাকে ইনি নিষ্ঠুরভাবে কতল করেছে। হে আমিরুল মুমিনিন, আপনি এটার বিচার আদায় করুন, আমাদের এই বিচার হক আদায় করে দিবেন। আমিরুল মুমিনিন হযরতে সাইয়্যিদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মেজাজি আল্লাহ পাকের এমন একজন জাত ছিলেন, কঠিন মেজাজ ছিলেন, কঠিন মেজাজ। সুবহানাল্লাহ বলেন না? ভাই নবীর প্রেমিক। এখান থেকে একটু করে নকটা টানি, ফারুক আযম এবং মসনদের সেই সিংহাসনে বসতে পেরেছিলেন একটা দরবারের গোলামি করার কারণে। ওই দরবারের নাম হলো মুস্তাফার দরবার। একটা দরবারের সময় ব্যয় করার কারণে ওই দরবারের নাম হলো মুস্তাফার দরবার। কিয়ামতে আসার আগ পর্যন্ত ইনাদেরকে জমিনের মুমিনেরা স্মরণ করবে, স্মরণ করবে, স্মরণ করবে। কেন করবে? মুস্তাফার দরবারে জিন্দেগি কাটিয়েছে। সাইয়্যিদনা সিদ্দিক আকবরের দাম আসমান জমিনে বেড়ে গেছে। উসমান গনি জিন্নুরাইনের দাম আসমান জমিনে বেড়ে গেছে। মাওলা আলী হায়দারে কাররা, মাওলা আলী শের খুদার দাম আসমান জমিনে বেড়ে গেছে। এই নবীর প্রেমিকের দল, সময় যদি দিতে হয় মুস্তাফার দরবারে দাও, প্রেম যদি করতে হয় মুস্তাফার সাথে প্রেম করো, জান যদি দিতে হয় মুস্তাফার প্রেমে জান দাও, প্রেম যদি করতে হয় মুস্তাফার সাথে করো। জীবন দামি হয়ে যাবে, জীবন দামি হয়ে যাবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, খাদিবে ভুবন। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন সমস্যার মীমাংসা করছেন। এমন সময় কয়েকজন যুবক আরেকজন সুদর্শন যুবককে ধরে এনে নিয়ে আসলেন ফারুক আযমের দরবারে। হুজুর, আমিরুল মুমিনিন, আপনি সঠিক বিচার করবেন। আমার আব্বাজানকে নিষ্ঠুরভাবে কতল করেছে। আহা, এই আরবের জমিনে বিচার মানুষের কতলের বদলা কতল করবে। কথা বলেন ঠিক কিনা? খুনের বদলা খুন। এমন খুন করবে ছাদ দেওয়ালের ভিতরে নয়, করবে ছাদ দেওয়ালের ভিতর থেকে নয়, খোলা ময়দানে। আহা, এ অপরাধীদেরকে সাজা দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার উনি বলেন, এ যুবক, ইনারা যা বলছে তা কি সত্য? যুবক মাথা নিচু করে দিলেন, হে আমিরুল মুমিনিন, হ্যাঁ, ইনারা সত্য বলেছেন। আমি ইনার পিতাকে নিষ্ঠুরভাবে আমি কতল করেছি। আমার মেজাজ কঠিন হয়ে গেছে। বলে, কেন কঠিন হয়েছে? বলে, আমার একটা খুব প্রিয় উটনি ছিল, উটনি। এই উটনি ঘুরতে ঘুরতে উনার খামারের মধ্যে চলে গিয়েছে।
গিয়েছিল, ওনার বাগান বাড়িতে চলে গিয়েছিল। এই বৃদ্ধটা যাকে আমি কতল করেছি, ইনি আমার এই উটনির উপরে কঠিন একটা পাথর নিক্ষেপ করেছিল, মুখ ছিদ্র হয়ে গেছিল। আমি মেজাজটা আমি ঠান্ডা রাখতে পারি না, আমি ওই বৃদ্ধকে নির্মমভাবে পাথর মেরে মেরে হত্যা করে ফেললাম। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছেও মেজাজ ছিল, মেজাজটা সঠিক জায়গায় ব্যবহার করতেন। আর একটু জোরে বলেন না। এখান থেকে শিক্ষা নাও যুবক, এই যুবক, মেজাজ কঠিন করে মায়ের উপরে আঘাত আনা যাবে না, বাবার উপরে প্রহার করা যাবে না, মার উপরে প্রহার করা যাবে। যদি মা বাবার উপরে প্রহার করা হয়, এই জগৎ হারালেন, ওই জগৎ হারালেন, এই দুনিয়া তো কোনো কুল নয়, খবরের জগতে কোনো কুল কিনারা না। যাবার সাথে সাথে আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে হায়াত আল্লাহ যতদিন দিবেন, যতদিন আপনি বাঁচবেন, এই নবীর উম্মতের দল বড় লাআনতের সহিত আপনি দুনিয়ার জমিনে বাঁচবেন। আপনি আয় করবেন ঠিক, কিন্তু আয়ের মধ্যে কোনো বরকত থাকবে না। কেন? আপনার উপরে মা বাবা নারাজ হয়ে গেছে, নারাজ হয়ে গেছে। এই যুবক, অন্তরে একটু মন খুলে শুনে নাও, তোমার যৌবনকালে অসংখ্য শক্তি তোমার ভিতরে আছে। তুমি মনে করছো তুমি একদম বিশাল একটা কিছু হয়ে গেছো। মা বাবার উপর যখন কথা বলো, মা বাবাকে যখন বড় কথা বলো, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই যুবক, আপনার কদমে হাত রেখে বলে যায়, জান্নাত নেওয়ার জন্য, জান্নাত আদায় করার জন্য আপনার থেকে বেশি দূরে যাওয়া লাগবে না। আপনার গড়ি যদি জনম দুঃখী মা বাবা থেকে থাকে যুবক, ওই কদম থেকে জান্নাত আদায় করা যাবে। আর একটু জোরে বলেন না। আয় মাহফিল সমাজের যুবক পরিবর্তন হওয়ার জন্য হুসাইনের স্মরণ, কথা বলেন ঠিক কিনা? হুসাইনে মুজতবা, রসুলে পাকের কলিজার নাতি, ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অসংখ্য শিক্ষা 61 হিজরিতে পুরাতের তীরে, পুরাতের পারে অসংখ্য শিক্ষা এই কারবালা থেকে আছে, কথা বলেন ঠিক কিনা? এমন শিক্ষা আছে যে এমন শিক্ষা আমরা আপনারা শুনে অবাক হবেন, যে শিক্ষার ভিতরে সন্তান যখন তাবুত থেকে যখন বিদায় নিয়ে যখন বের হবে, আম্মা জান সৈয়দা শাহরবানুর থেকে বারবার বিদায় নিচ্ছেন আর সালামি জানাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। সন্তানে আপন সন্তান হযরতে আলী আকবর জানে আমি যে ময়দানের দিকে রওনা হচ্ছে, এই ময়দান থেকে আর ফেরত আসবে না, ফেরত আসবে না। আর সৈয়দা শাহরবানু ইনিও সন্তানকে বিদায় দিচ্ছেন, মাও জানি আমার ছেলে আর ফেরত আসবে না, আমার ছেলে ফেরত আসবে না। হযরতে আব্দুল্লাহ কলবি নামে একজন যুবক, ইনাকে আম্মা জান ওসিয়ত করেছেন, হুসাইনের কদমে যা মুজলুমের শিকার হয়েছে, আম্মা জানের ওসিয়ত পালন করার জন্য উনি একদম নবজীবন দাম্পত্য জীবনে পদার্পণ করেছিল। আম্মা জানের কথা রাখার জন্য ইনি ময়দানে কারবালায় হুসাইনের পক্ষে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এখানে অসংখ্য শিক্ষা হলো, মার ওসিয়ত পালন করার কারণে জান্নাতের যুবকের সঙ্গে হলো, জান্নাতের যুবকের সঙ্গে হলো, জান্নাতের যুবকের সঙ্গে হলো। এই নবীর উম্মতের দল, আপনি যুবক হয়েছেন, এই যুবক অবস্থায় যদি মা বাবাকে মানেন, মা বাবাকে ভালোবাসেন, মা বাবাকে শ্রদ্ধা করেন, মোহাব্বত করেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি দুনিয়ার জমিনে আপনার কাছে দৌলতের কোনোদিন অভাব হবে না। পিছনে বলেন ঠিক কিনা? অভাব হবে না। মা যদি দোয়া করে, দোয়া আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে এই দোয়া আবার ওয়াফেস আপনার নিকটে ফেরত পাঠাবে না। যদি হাতটা মা জানের হয়, হাতটা যদি বাপ জানের হয়, দিলটা যদি খুশ হয়, গভীর রাতে হায় হায় হাত তুলতে হবে না,
অন্তর থেকে যদি বলে দে আল্লাহ আল্লাহ, তো আমি মাথার গাম পায়ে ফেলে আমার সন্তানকে লালন করেছি পালন করেছি, আল্লাহ আজকে আমার অসুস্থ অবস্থায় আমার সন্তান আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য তাড়াহুড়া করছে, নিজের রোজগারের টাকা থেকে আমি বাবার জন্য ব্যয় করছে। বাবা যখন মন থেকে বলবে, আল্লাহর আরশে দোয়া পৌঁছাইতে দেরি লাগবে? এই যুবক মানার দরকার আছে না নাই? এই যুবক, এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, সমাজে প্রথম নম্বর সেন্টার সেক্টরে যেটা, এটা হলো আপন ঘর। কথা বলেন ঠিক কিনা? এই আপন ঘরের ভিতরে কিছু কিছু জিনিস আপনার থেকে প্রতিষ্ঠা করতে হবে। এক নম্বর, এই যে ঘরে মা এবং বাবা আছে, ওই মা বাবাকে প্রাণ খুলে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। আপনি ব্যবসা করবেন, আমরা মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় অনুমতি নিতে যাবেন। অনেক যুবক বলে আমার বাবা তো তৎকালীন যুগের বুড়া মানুষ, ইনি পরামর্শ দিলেও বা কি দিবে, হায় হায় আমি তো বেশি জানি, আমি বেশি বুঝি, আমি ব্যবসা করব, নিজে নিজে পরিচালনা করলেন। বাবার অন্তরে মনে মনে বলে, হায় হায় আমার সন্তান হলেও অমুক জায়গাতে একটা দোকান খুলতেছে, আমার থেকে কোনো পরামর্শ করছে না। মা বলে আমি কম বুঝলেও অমুক জায়গায় একটা ব্যবসা করবে, আমার সন্তান আমার থেকে অনুমতি নিচ্ছে না। অমুক জায়গায় একটা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করলো, আমার থেকে আমার সন্তান একটু করে বলল না। হায় হায় এমনও যুবক আছে, এমনও যুবক আছে। এই নবীর উম্মতের দল, নবীর প্রেমিকের দল, নিজের জীবনটা যদি পরিবর্তন করাইতে চাও, এক নম্বরের সেন্টার সেক্টর হলো আপন ঘর। যে ঘরে মা বাবা আছে, ওই মা বাবার থেকে কোনো একটা শুভ কাজের সূচনার সময় আগে অনুমতি নিয়ে নেবেন, আগে অনুমতি নিয়ে নেবেন। মা বাবা যদি অনুমতি দিয়ে দেয়, মনে রাখবেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এসেছে। আর একটু জোরে বলেন না? আয় যুবক, সমাজে যদি পরিবর্তন করাইতে চাও, আগে আপন ঘরের ভিতরে যুবক তোমার বড় ভাই আছে, ও বড় ভাইকে প্রাণ ভরে শ্রদ্ধা করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। ওই কথা বলে ঠিক কিনা? ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। আমাদের দেশে তো এখন ভাই ভাইকে মামলা দেয়, ভাই ভাইকে মামলা দেয়, ভাই ভাইকে জাল কাটায়, ভাই ভাইয়ের কাগজ ডুপ্লিকেট করে বের করে, ভাই বোনের কাগজ ডুপ্লিকেট করে বের করে, কাগজ কবলা ডুপ্লিকেট নকল বের করে। দিনের পর দিন চট্টগ্রামের কোট আর আপন বাড়ি হাটে, যে বাড়িতে দুই ভাই একসাথে খেলে দুলে বড় হয়েছে, যে মায়ের পেটে একসাথে একের পর এক বাবা সন্তান, আহা যে পেটে ছিল সেই একই পেটের সন্তান ভাইকে ভাইয়ের উপর জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? যদি কথায় কথায় বনামুরি না হয়, তাহলে ভাইয়ের উপর তরবারি চালায়া দে, রাতে ঘুমের মধ্যে জবাই করে দে। আমাদের দেশে অসংখ্য প্রমাণ আছে না নাই? আর একটু জোরে বলেন না? এক নম্বর কারণ হুজুর, এটা কারণ কি? কারণ হলো ওই যে বললাম, মুরব্বীদের উপদেশ মানে না, রসুলে পাকের সুন্নতের উপরে ইস্তেকামত ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক দিনের পর দিন কাটিয়েছে, সপ্তাহের পর সপ্তাহ কাটিয়েছে, যুবক কোনো দিন জায়নামাজে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক কোনো দিন জায়নামাজে যায় না। যুবকের সময়টা বিভিন্নভাবে কাটিয়েছে, আহা জেনাতে কাটিয়েছে। এখন তো ফ্রি ফায়ারের যুগ, মোবাইল একটা নিয়ে ওই যুবক সারাদিন ফ্রি ফায়ার খেলে। কথা বলেন ঠিক কিনা? সারাদিন মোবাইলের মধ্যে জুয়ার মধ্যে লিপ্ত হয়ে গেছে। মনে রাখবেন যুবক, এই জুয়া একটা নেশা, এটা হারাম, হারাম। এই যুবক, তুমি যখন নেশাতে লিপ্ত হয়ে যাও, তুমি যখন জুয়াতে লিপ্ত হয়ে যাও, তুমি যখন ইয়াবাতে যুক্ত হয়ে যাও, তুমি যখন বিভিন্ন সামাজিক খারাপ কার্যকলাপে যুক্ত হয়ে যাও, তোমার থেকে যদিও বা ভালো লাগে, তোমার সাথে শয়তান খুশি উদযাপন করে। শয়তান তোমাকে আরো এভাবে তোমাকে আরো জাগ্রত করে দিবে। হ্যাঁ নবীর উম্মতের দল, নবীর উম্মতের যুবক, মনে রেখো, ঘরের মধ্যে যদি বড় ভাই থাকে, কোনো কিছুতে বড় ভাইয়ের কাছে আগে পরামর্শ করা লাগবে। কথা বলেন, আর একটু জোরে বলেন। এমনও আছে, হায় হায়
বড় ভাই আছে, কিন্তু ছোট ভাইও বড় হয়েছে, কিন্তু বড় ভাইকে উনার আয়াতের ভিতরে রাখে। আয় নবীর উম্মতির দল, আগে ঘর ঠিক করতে হবে। ঘর ভিতরে আগে আপনার থেকে পরিশুদ্ধ হতে হবে। এই যুবক যখন স্বীকার করলেন, আমিরুল মুমিনিন আমার উটনিকে, মনে আছেন আপনাদের, আমার উটনিকে এই বৃদ্ধ একটা পাথর মেরেছিল, সেজন্য আমি সহ্য করতে পারি নাই রাগের মাথায়, সেজন্য রাগ হারাম। রাগ হারাম। রাগ একটা জায়গায় জায়েজ, যখন কোনো মুনাফিক আমার নবীর বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক না? যখন কোনো মুনাফিক মুরতাদ, যখন কোনো নামদারি ইয়াজিদি মুসলমানেরা যখন আমার নবীর বিরুদ্ধে কলম ধরে, সেই মুহূর্তে ওই মুনাফিককে কতল করা ওয়াজিব, একদম আবশ্যক হয়ে যাবে। এই নবীর উম্মতের দল, এই জায়গা ছাড়া অন্য জায়গায় রাগ হারাম। রাগের কারণে শয়তান খুশি হয়, রাগের কারণে সমাজ নষ্ট হয়, রাগের কারণে বাবার বদদুয়া হয়, রাগের কারণে মায়ের বদদুয়া ভাই, রাগের কারণে বড় ভাইয়ের বদদুয়া ভাই। এই যুবক, রাগ করলেন তো হেরে গেলেন, যদি নরম তবিয়তে থাকেন তো জিতে গেলেন। আর একটু জোরে বলেন না? নবীর উম্মতের দল যখন ওই যুবক যখন স্বীকার করলেন, এবার ফারুক আজম বলেন, হে যুবক, তুমি যেহেতু নিজে নিজে স্বীকারোক্তি দিয়ে দিয়েছ, তাহলে শুনো, তোমার তো এখন অবশ্যই তোমার কতল অবশ্যই জরুরত হয়ে গেছে, কেসাসের বদলে কেসা, খুনের বদলে খুন, কতলের বদল কতল করা হবে। এই যুবক বললেন, হুজুর আমিরুল মুমিনিন আমাকে কতল করবেন, ঠিক আছে, আমার অপরাধ স্বীকার করলাম, তবে আমি আপনার থেকে 3 দিনের জন্য জামিন চাই। সুবহানাল্লাহ বলেন না? বলে কেন জামিন চাইবেন? বলে জামিনটা চাওয়ার কারণ হলো, হে আমিরুল মুমিনিন, আমার একটা অপ্রাপ্তবয়স্ক ছোট ভাই আছে, হে আমিরুল মুমিনিন, রাগের মাথায় আমি অমুক বিদ্যা ওনার আব্বাজান বিদ্যাকে কতল করেছি, এখন তো আমার রাগ নাই, আমার আব্বাজান ইন্তেকাল হয়েছে, আমার কাছে একটা অপ্রাপ্তবয়স্ক নাবালেক ভাই আছে, আমার আব্বাজান ইন্তেকাল হওয়ার সময় আমার হাতে কিন্তু ওনার সম্পদ গচ্ছিত আমার কাছে আমানত রেখেছিল। এই আমিরুল মুমিনিন, এগুলো আমি একটা জায়গায় মাটির নিচে আমি এইগুলাকে আমি লুকিয়ে রেখেছি। হে আমিরুল মুমিনিন, আমি যে লুকিয়ে রেখেছি এটা দুনিয়ার কোনো মানুষ, আমার পরিবারের কোনো মানুষ জানে না। যদি জানে, আমার থেকে মনে হয়েছে আমার ভাইয়ের সেই সম্পদগুলো ওনারা লুট করবে। এ যুবক, মনে রাখো, আদর্শ নাও ফারুক আজমের সেই মহান আদালত থেকে, আদর্শ নাও। নাবালেক যদি ভাই তাকে, ছোট ভাই না বুঝলেও বড় ভাই তো সব বুঝে, ছোট ভাইয়ের উপর জুলুম করে, জুলুমের উপর জুলুম করে আসে না নাই? আর একটু জোরে বলেন, আসে না? আমিরুল মুমিনিন, আমার ছোট ভাইয়ের গচ্ছিত সম্পদ আমার কাছে আমার আব্বাজান আমাকে রাখতে দিয়েছিল, আমার আত্মীয় স্বজনরা আত্মসাৎ করবে মনে করে আমি মাটির ভেতরে লুকিয়ে রেখেছি। হুজুর আমাকে 3 দিনের জন্য জামিন দাও, আমি আমার ছোট ভাইয়ের গচ্ছিত সম্পদগুলা আমার ছোট ভাইকে বুঝিয়ে দিয়ে আসবো। আমিরুল মুমিনিন বলেন, 3 দিনের জন্য তোমার জামিনদার এখানে কে হবে? যুবক এই মজলিসের মধ্যে সবার চেহারার দিকে তাকাইতে লাগলেন, সবার চেহারার দিকে তাকায়া একটা আল্লাহর নবী সাহাবীকে নির্বাচন করলেন, যার নাম হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটু জোরে বলেন না? হুজুর আমার জামিনদার উনি হবেন। আমিরুল মুমিনিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর, হ্যাঁ ভাই আমার, আপনি কি ইনার জন্য জামিনদার হবেন?
আল্লাহ নবী সাহাবা ইকরামের আদর্শ কেমন দেখেন, সুবহানাল্লাহ বলেন না? বলে হুজুর ঠিক আছে, ইনি যেহেতু এত মানুষের ভিতরে আমাকে জামিনদার বানিয়েছেন, 3 দিন পরে ইনি যদি না আসে তাহলে ইনার জায়গায় আমি চলে যাব। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামিনদার হলেন, ইনি চলে গেলেন। 3য় দিন আবার বিচার কার্য আরম্ভ হলো। উনার জন্য সমস্ত বিচারের মজলিসের মানুষ অপেক্ষা করতে লাগলেন, ইনি আসবে আসবে আসবে। এই মুহূর্তে কিন্তু আসামি বললেন আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যর গিফারি। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম জান্নাতি, আল্লাহ নবী সব সাহাবায়ে কেরাম কি আল্লাহ নবী সাহাবায়ে কেরাম জান্নাতি 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 জান্নাতি। হুজুর সবাইকে জান্নাতি কেন বললেন? আমার মুস্তাফার জলওয়ায়ে আফরোজ যারা দেখেছিল, প্রেম ভক্তি নিয়ে ভালোবেসেছিল, ইনারা জান্নাতি বনে গেছে, জান্নাতি বনে গেছে, জান্নাতি বনে গেছে। আমাদের দেশে একদল আহলে বাইতের ভালোবাসে বলে আল্লাহ নবীর বুজুর্গ সাহাবায়ে কেরামকে গালি দেয়, হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। এই নবীর উম্মতের দল যারা আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে গালি দেয়, ইনারা শিয়া, ইনারা শিয়া, ইনারা প্রদভষ্ট, ইনাদের পথে চলা যাবে না, ইনাদের মত মানা যাবে না, ইনাদের আদর্শ শোনা যাবে না। আর সাহাবী ও নবী জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহ নবী জান্নাতি সাহাবা রাসূল হযরত আবু যর গিফারি সেই মুহূর্তে আসামির কাঠ গড়ে বসে আছে। ওদিকে যুবক 3 দিনের জন্য এনেকে জিম্মাদারি দিয়ে চলে গেল। 3 দিনের দিন বিচার কার্য আরম্ভ হয়ে গেল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুজুর্গ সাহাবী ছিলেন। আহা, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। একদল গিয়ে বাদিকে বলে হায় হায় তোমরা একটু সাজা কমিয়ে নাও না, ইনি বুজুর্গ সাহাবী যিনি নাকি জিম্মাদারি জামিনদার বনে চলে গেছে। যুবক তো আসতেছে না, প্রায় সময় তো একদম চলে আসতেছেন। সবার বুক দরপর 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 করতে লাগলেন। হায় হায়, বিনা অপরাধে আমার নবী সাহাবী আবু যর গিফারি কোনো তরবারির নিচে চলে যাচ্ছে নাকি? সবাই চিন্তায় চিন্তায় পেরেশানি হয়ে যাচ্ছেন, চিন্তায় চিন্তায় পেরেশানি হয়ে যাচ্ছেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আপনার যে জিম্মাদারি দিচ্ছেন ইনি তো এখনো দেখা যাচ্ছে না। হঠাৎ করে একদম শেষ পর্যায়ে গিয়ে যুবক তাড়াহুড়া করে এসে উপস্থিত হলো। হুজুর আমি এসেছি, হুজুর আমি এসেছি। আপনাদের সবার চেহারার মধ্যে কেমন যেন একটা চেহারা হয়ে গেছে, আপনারা চিন্তিত হবেন না, আমি চলে এসেছি, আমি চলে এসেছি। আমার ছোট ভাইকে জিনিসগুলো বুঝিয়ে দিতে একটু সময় লেগেছে। সুবহানাল্লাহ বলেন না? এদিকে সবার মনে খুশি, সবার মনে আনন্দ, সবাই খুশি উদযাপন করা আরম্ভ করে দিলেন যে এই রাজদরবারের মহান বিচারকর্তা ফারুক আজম, ওনার চেহারার মধ্যে খুশি দেখা যায়। জিনারা বাদী যে যুবকের বিরুদ্ধে জিনারা নালিশ করেছিলেন, ইনারা হঠাৎ করে দাঁড়িয়ে গিয়ে বললেন হুজুর ওগো আমিরুল মুমিনিন, এই যুবককে আমরা মাফ করে দিলাম, হুজুর আপনিও মাফ করে দেন। জোরে বলেন না? সেজন্য বলি এই যুবক, সততার পুরস্কার সব জায়গায় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সততার পুরস্কার সব জায়গায় পাওয়া যায়। সততায় থাকবেন, সত্যের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন, অন্যায়কে কখনো মেনে নিবেন না, অন্যায়ের পক্ষে কথা বলবেন না, অন্যায়ের পক্ষে সাক্ষী দিবেন না, অন্যায়ের পক্ষে কথা বলবেন না। আমাদের দেশে দেখা যায় যেদিকে বড় একদম পাওয়ারওয়ালা মানুষ, ইনি সমাজের লিডার, ইনি সমাজের কর্তা, ইনি সমাজের নেতা, সমাজের কিছু মানুষ ওই লিডারের কর্তার বয়ে ইনি অন্যায় বললে ইনার সাথে বাহাবা দিয়ে অন্যায় বলে আসে না নাই? আর একটু জোরে বলেন না? এরকম জালেম বিচারকের কঠিন বিচার আখিরাতের ময়দানে করা হবে। সেজন্য এই শুহাদায়ে কারবালা আহলে বাইত রাসূলের স্মরণে এই শুহাদায়ে কারবালার মাহফিলে এই হুসাইনি প্রেমিক আমার নবীর উম্মতের শিক্ষা না, কখনো অন্যায়কে আপনারা মাথায় পেতে নেবেন না। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন সেদিন কিন্তু অন্যায় মানেন নাই, অন্যায়ের পক্ষে ছিল না, ন্যায়ের পক্ষে
রেখেছিল। ইমামে আলী মাকাম বলে আমি অন্যায় মানব না, দরকার হলে স্যার দিয়ে দিব, দরকার হলে জান দিয়ে দিব। অন্যায়কে মানেন নাই, ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত ছিল, ন্যায়কে মেনে নিয়েছিল। ন্যায়কে মানতে গিয়ে অন্যায়কে প্রত্যাখ্যান করতে গিয়ে নিজেও কুরবানি হলেন। নূরে নাজাত হযরতে মাসুমে কারবালা আলী আসগরকেও কুরবানি দিলেন। আপন নানা জান কেবলার মতো চেহারাওয়ালা নওজওয়ানে কারবালা ইমামে আলী আকবরকেও কুরবানি দিলেন। আপন বোনের ছেলে দুই, জৈনব বিনতে ফাতেমার দুই বেটা মুহাম্মদ এবং আউন, ওনাদেরকেও কুরবানি দিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চার বেটা, ইনাদেরকেও কুরবানি দিলেন। আমার নবীর বুজুর্গ সাহাবায়ে কেরামকেও কুরবানি দিয়েছেন। কেন দিয়েছেন? কেন দিয়েছেন? কেন দিয়েছেন? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত মধুর নাম, কথা বলেন ঠিক কিনা? কত মধুর নাম, কত শান্তির নাম। এত শান্তি কেন ইমামে হুসাইন? আপনার নাম মুবারক এত শান্তি কেন? ইমামে আলী মাকাম রওজায়ে আকদস থেকে জবাব দিবে, এ আমার নবীর, আমার নানা জানের প্রেমিকেরা, আমার নামের ভিতরে এত মধুর ভান্ডার হওয়ার কারণ হলো আমি ইমামে হুসাইনকে সান্ত্বনা দিতে গিয়ে মুস্তাফা নবী নিজে গুড়া বনে গেছে। আমি ইমামে হাসান হুসাইনকে শান্তি দিতে গিয়ে আমার মুস্তাফা নবী নামাজের সিজদা থেকে উঠেন না। আমার মুস্তাফা নবী ইমামে হাসান হুসাইনকে সান্ত্বনা দিতে গিয়ে কপালে চুমা দিত, লক্ষ লক্ষ টুটে চুমা দিত, হাজার হাজার গর্দান মুবারকে চুমা দিত। সেজন্য ইমামে আলী মাকাম ইমাম হাসান হুসাইনের নাম মুবারকে এত মধু। আর একটু জোরে বলেন না, এত মধু। ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কারবালার প্রান্তরে ন্যায়ের উপর একদম প্রতিষ্ঠিত ছিল। অন্যায়কে মানেন নাই, অন্যায়কে মানেন নাই। কেন মানেন নাই? ইমামে হুসাইন বলে আমি যদি আজকে অন্যায়কে মেনে নিই, আমি যদিও বা জানে বেঁচে যাব, আমার পরিবার মাসুমে কারবালা সহ সবাই যদিও বা জানে বেঁচে যায়, কিয়ামত পর্যন্ত আমার নানা জানের দন্দন জড়ানো ইসলামটা কলঙ্কিত হয়ে যাবে, কলঙ্কিত হয়ে যাবে। আমি হুসাইন আজকে অন্যায়ের সামনে মাথা নত করব না, আমি মাথা নত করব না। দরকার হলে স্যার দিয়ে দিব, দরকার হলে নিজে কুরবানি হয়ে যাব। এই নবীর প্রেমিকের দল আপনাদেরকেও বলে যায়, সমাজের যুবক আপনাকেও বলে যায়, সমাজের যুবক তেজি যুবক যারা আছে সবার হাতের মধ্যে পায়ের মধ্যে হাত রেখে বলে যায়, অন্যায় কখনো করবেন না, অন্যায়কে কখনো প্রশ্রয় দিবেন না, অন্যায়ের পথে কখনো সাক্ষ্য দিবেন না, অন্যায়কে কখনো বড় জোরে আপনারা সহযোগিতা করবেন না। ইমামে হুসাইনের আদর্শের ভিতরে সেইটা নাই, কথা বলেন ঠিক কিনা? ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, এ আমার নানা জানের উম্মত, এ আমার নানা জানের প্রেমিক উম্মত, তোমরা শিক্ষা না, অন্যায় কখনো করবে না, অন্যায় কখনো করবে না, অন্যায়কে মানবেও না। সেজন্য সমাজের যুবক যারা আছেন আপনারাই চাইলে সেই সমাজকে পরিবর্তন সহজেই করতে পারেন। আর একটু জোরে বলেন, করতে পারে কি পারে না? পারে, পারে। কেমনে করবে? ওই যুবক সমাজকে পরিবর্তন করতে পারে। সমাজের যুবক যদি এক নম্বরে নামাজি হয়, আর একটু জোরে বলেন, নামাজি হয়। এখন যুবক তো নামাজ পড়েই না, কথা বলেন, এই যুবক কথা কও না, যুবক তো নামাজই পড়ে না, হাজার হাজার রক্ত চলে যায়, যুবক মসজিদে যায় না, নামাজ পড়ে না। জুমাবারে যদিও যায়, একদম ইমাম সাহেব মিম্বরে ওঠার পর, কথা বলেন ঠিক কিনা, বের হওয়ার সময় আবার আগে আগে বের হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এমন অনেক আছে, আপনাদের সমাজেও থাকতে পারে, আমাদের দেশে প্রায় জায়গায় আছে। আমরা সুন্নি মুসলমান, আমরা কি মুসলমান? আমরা সুন্নি মুসলমান। একটা আকীদার কথা আপনাদেরকে বলে যায়, আমরা সবাই মসজিদে জুমাবারে যাই। আজকে জুমার রাত,
আহা বড় দামি রাত। আজকে রেজালুল গায়েব ফেরেশতারা বান্দা দোয়া করলে আমিন বলবে। আর একটু জোরে বলেন না। সেজন্য গুনাহগার বদখার যারা আছি আমরা, ইবাদত করলে জুমাবারের রাত্রে যদি ইবাদত করা হয় তাহলে অবশ্যই আল্লাহর কাছে মকবুল হবে। আর একটু জোরে বলেন না। এই নবীর প্রেমিকের দল যুবক, একটা সঠিক প্রেমিক আকীদার কথা আপনাদেরকে বলে যায়। জুমাবারে আপনারা যারা মসজিদে যান, যুবক, বৃদ্ধ, নওজোয়ান, বালেক, আপনারা সবাই নামাজের পরে আবার নবীকে সালাম দিয়ে বের হবেন। দরকার আছে না নাই?